الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا على محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان رواه أبو داود أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل مرشد درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حمد بأحد مر خدای پکرا حمد بحق مر خدای پکرا
খাকে ইমাদত মুশতে খাকেরা সকলে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়ার একটু করে আগাই, ফাঁকাগুলি জায়গাগুলো পূরণ করে নিই, যদি অল্প কিন্তু এখানে অনেক রহমত আল্লাহ তাআলার আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার গাছলে মালা বাবা দূর হবে তোমার দুঃখ জ্বালা, সকল কিছুর বুঝে আসিবে সকল কিছুর বুঝে আসিবে, খুলবে তোমার মনের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই অত্র এলাকার একটি ঐতিহ্যবাহী একটি তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি মহোদয় হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল লতিফ সাহেব, আর উপস্থিত আছেন অত্র মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, অত্র এলাকা থেকে আগত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মহান মনিবের দরবারে, যে মহান মনিব আমাদেরকে কনকনে শীতের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা শোনার ও বলার যে মহান মনিব আমাদেরকে তৌফিক দান করতেছেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলে সমস্বরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। আমরা এখানে এসে বেজার না খুশি? অল্প না বেশি? যদি বেশি হয়ে থাকে আরেক করবি আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার হইতেছেন? আমি আলোচনা অল্প সময়ের মধ্যে শেষ করে দেব, যেহেতু প্রধান বক্তা রংপুর থেকে এসেছেন। আমরা তিনার আলোচনা শুনবো, জ্ঞান গর্ব আলোচনা করবেন। তার আগে আমি সামান্যটুকু আপনাদের সাথে মত বিনিময় করে নেই। এই যে আজকের একটি মাহফিল, এমন একটি মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন, যে মাহফিল আমরা আমাদের বাবা মা আত্মীয় স্বজন প্রতিবেশী এবং যিনি আয়োজক তিনার আকাঙ্ক্ষিত, তিনার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন উপলক্ষে আজকের এই মাহফিল আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছে আমাদের বাবা মার জন্য দোয়া করার। কথা বলেন ঠিক কিনা? এমনও ব্যক্তি আছি, আমাদের মা বাবা অনেকে দুনিয়ার মুখ থেকে চলে গেছে, আজ পর্যন্ত কবরের পাশে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলার সুযোগ হয় এই কথা বলে ঠিক কিনা? এই কারণে আজকে শুকর আদায় করার কল্পে এই এলাকার যত মুসলমান আছে সকলের আসা উচিত। কথা বলে ঠিক কিনা? তার কারণ আজকে যদি শুকর আদায় করি আমরা, তাহলে শুকর আদায় ওইটাই হবে আজকের মাহফিলে এসে রুনা জারি করে এখান থেকে আমরা আমাদের চলে যাওয়া দরকার। শুকর যদি আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন। যেমন আল্লাহ তাআলা বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। বলেন আল্লাহু আকবার। আমার সাথে একটু আল্লাহু আকবার বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, যদি তোমরা আমার দেওয়া নিয়ামতের শুকর আদায় করো,
তাহলে শোনো, অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলিকে বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার দেওয়া নিয়ামতের শুকর আদায় না করো রে বান্দা, তাহলে শোনো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত ভয়াবহ, খুবই কঠিন। এই কারণে শুকর আদায় করতে হবে কি হবে না? শুকর আদায় করতে হলে এখানে আসতে হবে। এই যে আমরা এখানে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, বিদায় আসার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার দ্বারা কল্যাণ চান একমাত্র তাকেই দ্বীনের বুঝ দান করেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের দ্বারা আল্লাহ তাআলা কল্যাণ চেয়েছেন, এই কারণে দ্বীনের বুঝ এখানে বসিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সকল মাখলুকাতের মধ্যে একমাত্র মানব জাতিকে সবচেয়ে বেশি সম্মান দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে আমার বান্দারা শোনো, অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিন আদম সন্তানকে সবচেয়ে বেশি সম্মান দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলি না সুবহানাল্লাহ। বেশি সম্মান দান করেছেন কেন? অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ তাআলা মানুষের ভিতরে দুইটি জিনিসের জ্ঞান দান করেছেন, যেগুলো মানুষ এবং জিন ছাড়া অন্যান্য প্রাণীর মধ্যে নাই। একটি হলো ভালো, আর একটি হলো মন্দ। ভালো ও মন্দ পার্থক্য করার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন, জিন জাতিকে দিয়েছেন। এই ভালো ও মন্দ পার্থক্য করে করতে পারে মানুষ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বুকে যত প্রকার মাখলুকাত আছে, মানুষকেই বেশি সম্মান দান করেছেন। আমরা ভালো মন্দ বুঝি কি বুঝি না? সবাই বুঝি না? সবাই বুঝি। দুনিয়া বিলাপ আমরা সকলেই বুঝি। আজকে যদি এখানে বলা হতো যে আজকের এই মাহফিলের মধ্যে যে প্রথম আসতে পারবে তাকে 10,000 টাকা দেওয়া হবে, বলুন তো প্রথম আসার জন্য সিরিয়াল ধরতো কি ধরতো না? শুধু সিরিয়াল না, মারামারি পর্যন্ত হয়ে যেত যে প্রথম আমার যাইতে হবে। যদি সময় দেওয়া হতো 10টা, আসতো সে 6টার সময়। কথা বলেন ঠিক কিনা? আর মাগরিবের পরে সময় দেওয়া হলে আসে 10টার সময় তাফসীরুল কোরআন মাহফিলে। এটা আমাদের বোঝা আসে না। এই সমস্ত মাহফিলের মধ্যে তিনি কাজের ভিতরে ওই সমস্ত ব্যক্তিরাই বেশি অগ্রসর হতে পারে যে ব্যক্তির অন্তরের ভিতরে আমার আল্লাহ এবং রাসূলের বেশি ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? যাদের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, যাদের ভিতরে নবীর ভালোবাসা আছে, দেখবেন যতই কনকনে শীত হোক না কেন, যত বড়ই ঠান্ডা হোক না কেন, ফজরের আজান দিলে ওই ব্যক্তি আর নেপের নিচে শুয়ে থাকতে পারে না। পারে কি? পারে না। যখন কানের ভিতরে আওয়াজ যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, এই আওয়াজটা যখন কানের ভিতরে চলে যায়, ওই মুমিন কোনদিন আর নেপের নিচে থাকতে পারে না। সাথে সাথে নেপের নিচ থেকে বের হয়ে মসজিদে চলে আসে আর আল্লাহকে বলে, আয় রাব্বুল আলামিন, তুমি আল্লাহ, তুমি আমাকে তৌফিক দিয়েছো বিধায় আজকে আমি মসজিদে আসতে পেরেছি। তারা শুকর আদায় করে। আর আমরা কিছু মানব আছি, কিছু মাখলুক আছে, কিছু মানুষ পশুরূপী, মানুষরূপী কিছু পশু আছি, বেশভূষা সব কিছু মানুষ, কিন্তু তার অন্তরটা হলো পশুর মতো। এরকম আছে না নাই? অনেক আছে। কোরআন হাদিসের আলোচনা সব কিছু জানে, নামাজ পড়তে হবে, কোরআন হাদিসের আইন মানতে হবে, কিন্তু তারপরেও মানে না। এরকম লোক আছে না নাই? অবশ্যই আছে। মানা জানার পরেও না জানার ভান ধরে বসে থাকে, বোঝার পরেও না বোঝার ভান ধরে বসে থাকে। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, উলাইকা কাল আনআম,
যারা বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শুনেও শোনে না, এরকম যারা মুসলমান আছে ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন এরাই হলো চতুষ্পর্যন্তর মতো। শুধু তাই নয়, বাল হুম আদল, চতুষ্পর্যন্ত থেকেও নিকৃষ্ট। বলে না নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা এরকম হতে চাই? এরকম হতে চাই না, আমরা হতে চাই আল্লাহর খাঁটি বান্দা। কথা বলে ঠিক কিনা? আমরা এখান থেকে আজকে রোনা জারি করে খাঁটি বান্দা এখান থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে না, সকল বলেন আমিন। আমি একটি কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের সামান্য টুকু আলোচনা করে আমি আমার আলোচনা নীতি টানবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। বলেন আল্লাহু আকবার। যারা ঈমানদার তারা একমাত্র পৃথিবীর বুকে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন, যারা ঈমানদার তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই ঈমানদার না? আপনাদের আমাদের দাবি অনুযায়ী আমরা ঈমানদার কি না? বলেন আমরা সবাই ঈমানদার। আল্লাহ কবুল করে নিবে। বলেন আমরা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যদি হয়ে থাকো তাহলে হে আমার বান্দারা তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমরা বলছি আমরা ঈমানদার। এই ঈমানদারদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, ঈমানদারেরা তোমরা সবচেয়ে বেশি কাকে ভয় করো? কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। পৃথিবীর মধ্যে আমি আর আগে বলেছিলাম, যত প্রকার মাখলুকাত আছে সমস্ত প্রকার মাখলুকাতের মধ্যে সম্মানিত মাখলুকাত হলো মানব। বলছিলাম না? এই মাখলুকাতের মধ্যে মানব, যারা মানুষ তারা হলো সর্বশ্রেষ্ঠ, তারা উত্তম। এই মানুষের মধ্যে আবার কে সর্বোত্তম সেটা আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে ওই সমস্ত ব্যক্তিরাই মানুষ সর্বশ্রেষ্ঠ। আবার মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আছে, সেটি হলো আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে, হে মানব মণ্ডলী, নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানিত আবার ওই ব্যক্তি, যে ব্যক্তি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, এরা হলো মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন না সুবহানাল্লাহ। সর্বোত্তম। আমরা সর্বোত্তম হতে চাই, তাহলে কাকে ভয় করতে হবে? চিৎকার করবেন, কাকে? আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ঈমানদারকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। রাগ করতেছেন? এই হুজুর কি শুরু করলো? বারবার আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার এর কার নাম? আমার আল্লাহ। যত আল্লাহু আকবার বলবো তত ঈমান তরতাজা হবে। কথা বলে ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করো। আর কি করবা? ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলবা, সঠিক কথা বলবা। কি বললো? ঈমানদারদেরকে ডেকে বললেন, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলাকে ভয় করো। আরেকটা কি? সঠিক কথা বলো, সত্য কথা বলো। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি বেশি বেশি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো
আর যদি সত্য কথা বলো তাহলে আমার বান্দারা শোনো, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাহলে তিনি অর্থাৎ আল্লাহ বলতেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল আমলগুলিকে সংশোধন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন কত বড় পাওয়া, কত বড় একটা আমাদের পুরস্কার ঘোষণা করলেন যে যদি বেশি বেশি ভয় করতে পারি আর কি সত্য কথা বলতে পারি, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছে, ঈমানদারেরা তাহলে তোমাদের যত আমল আছে আমি রব্বুল আলামিন তোমাদের আমলগুলিকে সংশোধন করে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন শুধু আমলগুলি সংশোধন করেন আমি রব্বুল আলামিন ক্ষান্ত হব না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যত তোমরা গুনাহ করেছো আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে maaf করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখেন ভয় করব আর কি সত্য কথা সঠিক কথা বলবো, তাহলে আল্লাহ তাআলা কি করে দিবেন যে আমাদের আমল সংশোধন করে দিবেন আর হলো জীবনের সমস্ত গুনাহ maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং ঈমানদারদেরকে ডেকে ডেকে যত আয়াত আমার মুখস্থ আছে যদি বলি 1 ঘন্টা শেষ হয়ে যাবে, আমি অত আয়াত বলবো না, আর সামনে আলোচনা ইনশাআল্লাহ এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে এত বারবার ডেকে ডেকে বলতেছেন, তার কারণ হলো আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করে যত প্রকার মাখলুকাত আছে সবচেয়ে বেশি মানব জাতিকে বেশি ভালোবাসে। ঠিকটা বেঠিক? আমাদেরকে বেশি ভালোবাসে। যদি ভালোই না বাসতো তাহলে আমরা আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত ভোগ করার পরে, কত নিয়ামত ভোগ করার পরেও আজকে আল্লাহর হুকুম পালন করতেছি না, আল্লাহর নাফরমান করতেছি। নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছে, নামাজ 5 ওয়াক্ত পড়তেছি না। আল্লাহ যাকাত ফরজ করেছে, যাকাত আদায় করতেছি না। আল্লাহ হজ ফরজ করেছে, হজ আদায় করতেছি না। তারপরেও কি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদের আযাব দিয়েছেন নাকি? দিয়েছেন? দেয় নাই। তার কারণ আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি, সুন্দর করে সৃষ্টি করে তোমাদের উপর আমার একটা মায়া আছে, দয়া আছে। এই কারণে আমি তোমাদের দিকে তাকিয়ে থাকি কখন যেন আমার কাছে তোমরা তওবা করো। কোন দিন যেন তওবা করো, যদি তওবা করো আমি রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নেব খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কাউকে ভালোবাসে, খুব মনোযোগ দিই, যে ব্যক্তি একমাত্র আল্লাহর রাস্তায় কাউকে ভালোবাসে, আবার আল্লাহর রাস্তায় কারোর সাথে দুশমনি রাখে, আবার আল্লাহর রাস্তায় কোন জায়গায় দান করে, আবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করার থেকে বিরত থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবে একটা তরজমাতুল বাব কায়েম করেছে, সেটা হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর রাস্তায় কি আবার অন্যকে ভালোবাসা, না ভালোবাসা, এটা কি কেমন কথা? আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর রাস্তায় ভালোবাসা হলো যে ব্যক্তি আল্লাহর কোরআন মানে, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আদর্শ মানে, যে ব্যক্তি বেশি বেশি আল্লাহ তাআলাকে ভয় করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে চেহারার দিকে তাকাইলেই তাদের প্রতি একটা ভালোবাসা আসে কি আসে না? আসে না? ভালোবাসা আসে, মহব্বত আসে। তার কারণ আপনার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, কিন্তু একটাই সম্পর্ক আছে, এই পবিত্র কোরআনুল কারীম আলেম ওলামাদের সিনায় আছে। এই সিনায় থাকার কারণে আমরা আলেম ওলামাদেরকে বেশি ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? যত প্রকার ভালোবাসা আছে পৃথিবীর বুকে, নিঃস্বার্থ ভালোবাসা, যেটা আমরা আলেম ওলামাদেরকে মসজিদের খতিবকে দাওয়াত দিয়ে খাওয়াই, কোনো প্রকার স্বার্থ নাই, একমাত্র স্বার্থকে আল্লাহকে খুশি করা। কথা বলে ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, কুনু মা'আস
সাদিকি, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আমরা একে অপরকে ভালোবাসবো কাকে উদ্দেশ্যে? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একে অপরকে ভালোবাসবো। তার কারণ এই ভালোবাসা যদি থাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেখানে ওই সময় 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া নিচে ছায়া পাবে। তার মধ্যে ওই ব্যক্তি, যে ব্যক্তি একে অপরকে একমাত্র আল্লাহর ওয়াস্তেই ভালোবেসেছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা একে অপরকে ভালোবাসবো তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তিকে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোবাসা কার সাথে হতে চাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তর অর্জন করতে হবে। কথা বলে ঠিক কি না? বিশ্বনবীর ভালোবাসা আমাদের অন্তর আছে? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেছে। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেছে। কোন ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে রবকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, রবকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, রবকে মনে প্রাণে ভালোবাসতে পেরেছে। 2 নাম্বার, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করেছে, ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ করেছে। আরেকটি হলো, যে ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে গ্রহণ করেছে। এই 3টা জিনিস যাদের অন্তরের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা আছে? আমরা আল্লাহকে ভালোবাসি? আছে, অবশ্যই ভালোবাসি। আমাদের ভালোবাসা থাকতে হবে আল্লাহ। এই ব্যাপারে একটা হাদিস বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। যে সমস্ত মা বোনেরা বাড়ি থেকে শুনতেছেন, আপনাদেরকেও আমি অনুরোধ করতেছি, আপনাদের এই মাইকে দিয়ে একটু কান্ডা লাগান। আল্লাহকে কেমন ভালোবাসতেন সাহাবীরা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহকে কেমন ভালোবাসতেন? এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বাইরে যুদ্ধের ময়দানে চলে গেছেন। মদিনা থেকে বাইরে যুদ্ধে চলে যাওয়ার পর যেদিন যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, মদিনার ভিতরে ফিরে আসতেছেন, এই সময় যে সমস্ত ব্যক্তিরা সাহাবীরা গাজী হয়ে এই মসজিদে গাজী হয়ে মদিনার দিকে ফিরে আসতেছেন, তখন যার যার আত্মীয় স্বজনকে ইস্তেকবাল করার জন্য আত্মীয়রা মদিনার কিনারে বসে আছে, দাঁড়িয়ে আছে। সকলের আত্মীয়কে নেওয়ার জন্য গিয়েছে। তার মধ্যে একজন পরিমহ ছিল, আস্তে আস্তে হেঁটে তার সন্তান যুদ্ধের ময়দানে গেছে। সেই যুদ্ধের ময়দানে সন্তানটা যাওয়ার কারণে সেই সন্তানকে আনার জন্য সেও গেছে। যখন দেখলো মদিনার নিকটবর্তী এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা সহ যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন, কেউ বলতেছেন, ওই যে আমার সন্তান দেখা যায় আসতেছে, আবার কেউ বলতেছে, ওই যে আমার বাবা দেখা যায় আসতেছে, আবার কেউ বলতেছে, ওই যে আমার সন্তান দেখা যায় আসতেছে, আবার কিছু মহিলা বলতেছে, ওই যে যুবক আমার স্বামী আসতেছে। এভাবে এক একটা ধরে বলতেছে। যার যার আত্মীয় স্বজন যখন কাছে এসেছে, যার যার আত্মীয় স্বজন যার আত্মীয় স্বজন তারা গ্রহণ করে নিয়ে, কিন্তু ওই বুড়িমা হাঁটি পা করে ওই যুদ্ধের ময়দানে তার সন্তানটা গেছে। তার সন্তানটাকে খুঁজতেছে, যেহেতু চোখ দিয়ে কম দেখে, তারপরে দেখার চেষ্টা করতেছে আমার সন্তানটা কোথায়। এভাবে খোঁজাখুঁজি করার পর দেখা গেল তার সন্তানকে পাচ্ছে না, সন্তান নাই। তখন সাহাবীদেরকে বলতেছে, দেখো তো, এই নামে আমার সন্তান তোমাদের সাথে তো যুদ্ধে গিয়েছিল। ও সাহাবীরা রে, খুবই মনোযোগ
দেন, ও সাহাবীরা রে, আমার সন্তানটা কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না। এই কথা বলার সাথে সাথে সাহাবীরা যখনই বলল অমুক নামের সাহাবী, তখন সকল সাহাবীরা চক্ষু দিয়ে, তাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো, তারা কান্নাকাটি শুরু করে দিল। তখন বলতেছে, ও সাহাবীরা রে, আমি আমার সন্তানের কথা বললাম আর তোমরা কাঁদতেছো, তার কারণটা কি? তখন বলল, ও মা, আপনার সন্তান তো যুদ্ধের ময়দানে গিয়েছিল, কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই যুদ্ধের ময়দানে আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বিছানায় বিছায় এসেছে, জান্নাতের ময়দানে শুয়ে দিয়ে এসেছে। তখন তার যদিও মা, যেহেতু মা সন্তান যখন তার কোন ব্যক্তির কাছ থেকে চলে যায়, ওই মা জানে কত বড় বেদনা, মা কান্নাকাটি শুরু করে দিয়েছে। সাহাবীরা দেখতেছে ওই মা কাঁদতেছে, কিন্তু কাঁদার পরও দেখা যাচ্ছে বারবার তার চেহারার উপর নেকাবটা টেনে নিচ্ছে, চেহারা যেন কেউ না দেখে, বারবার চেহারাটাকে ঢেকে নিচ্ছে যাতে পর পুরুষ কোনো চেহারা না দেখে। তখন সাহাবীরা বলল, ও বুড়িমা, আপনাকে তো আমরা একটা জিনিস খেয়াল করতেছি, সেটি হলো আপনার সন্তান দুনিয়ার বুক থেকে চলে গেছে, শহীদ হয়ে গেছে। আপনি তো বেহুশ হয়ে পড়ে যাওয়ার কথা, আপনার উপর আসমান পড়ে যাওয়ার কথা, কিন্তু দেখতেছি আপনি কাঁদতেছেন, চোখের পানি মুছতেছেন ঠিকই, কিন্তু বারবার চেহারাকে আপনি ঢাকতেছেন, নেকাব টানাটানি করতেছেন, তার কারণটা কি বুঝতে পারলাম না। তখন বলতেছে, ও সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, এই যে আমার সন্তান মারা শহীদ হয়ে গেছেন, সন্তানের মায়ায় আমি চক্ষু দিয়ে পানি বের হচ্ছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে, আর আমি চোখে আমার আর নেকাব দিয়ে বারবার আমি চেহারাকে ঢাকতেছি, এটা আমার ইমানের মহব্বতে, আল্লাহর মহব্বতে। বলেন না সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর নারীরা, তোমাদের চেহারা যেন পরপুরুষে না দেখে, এই কারণে বারবার আমি চেহারাকে ঢাকতেছি, আমার চেহারাটা যেন কোনো পরপুরুষে না দেখে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ওয়াদা করেছি, আল্লাহ তোমাকে রব্বুল, আমি স্বীকার করে নিয়েছি, তোমার হুকুম পালন করব। কালকে আমাদের ময়দানে যেন এরকম না হয় যে আমার চেহারাটা অন্য পুরুষে দেখেছে, অন্য পুরুষে দেখার কারণে আমার চেহারার ভিতরে কালেমা, অর্থাৎ আমার চেহারা অন্য পুরুষে দেখে আমার চেহারার ভিতরে দাগ লেগে গেছে। আমার আল্লাহর দরবারে এমন অবস্থায় যেতে চাই না যে অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম লঙ্ঘন হয়, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি দাঁড়াতে চাই না। বলেন না সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর মহব্বত, এটি হলো আল্লাহর মহব্বত। এই কারণে ভাই আমাদেরকে সবচেয়ে বেশি আল্লাহর মহব্বত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহকে কত ভালোবাসতেন, আল্লাহকে কত ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে এমন গুণের কথা বলেছেন, সাহাবীদেরকে আল্লাহ তাআলা একটা উপমা, একটা তাদের গুণ বলেছেন, সেটি হলো সামি'না ওয়া আতা'না। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাধ্যমে বলে দিলেন যে আপনার সাহাবীরা এত সুন্দর, এত ভদ্র এবং এত মানার মাত্রা, আমি শুধু বলি সাথে সাথে তারা মেনে নেয়। বলেন না সুবহানাল্লাহ। এই মদের হুকুম যখন অবতীর্ণ হলো যে মদ হারাম, মদ হারাম, তিনবার পর্যায়ক্রমে আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। যখন একেবারে হারাম হয়ে গেল, হাদিসের ভিতরে পাওয়া যায় মদ তারা যার যতটুকু মদ ছিল সব কিছু জমিনের ভিতরে ফেলে দেয়, রাস্তা ঘাটে মদের দুর্গন্ধে, মদের সয়লাবের কারণে দেখা গেল ড্রেঙ্গে দিয়ে, ড্রেং যেরকম বৃষ্টি হলে পানি যায়, ওইরকম নালাতে পানির মতো করে মদ ছুটছে। তারপর আল্লাহ হুকুম করেছে মদ হারাম, সকলের সাথে সাথে মদ নিক্ষেপ করেছে, আর জীবনে মদ সেবন করবো না। দেখেন, এই হলো সাহাবী। আর আমরা আল্লাহর হুকুম আসলে আমরা বিভিন্ন বাহানা করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তির অন্তরের ভিতরে, যে ব্যক্তির ভিতরে তিনটা জিনিস থাকবে, ওই ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের স্বাদ পাবে। কয়টা জিনিস? তিনটা। এক নাম্বার, মান আহাব্বা, যে ব্যক্তির মধ্যে
মান আহাব্বা লিল্লাহ, অর্থাৎ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থাকবে। পৃথিবী আসমান এবং জমিনের আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে সবথেকে বেশি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসবে। 2 নাম্বার হলো যে একে অপরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসবে। 3 নাম্বার হলো কুফরি থেকে ফিরে আসার পর আর কুফরিতে ফিরে যাওয়াকে, আগুনের ভিতরে নিক্ষিপ্ত হওয়া যেরকম অপছন্দ করে, আবার কুফরিতে ফিরে যাওয়াকে অপছন্দ যে ব্যক্তি করবে, এই 3টা গুণ যে ব্যক্তির ভিতরে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা ঈমানের স্বাদ পাই না, তার কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে এরকম নাই। আছে কি? নাই। এই কারণে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি আমাদের মধ্যে থাকতে হবে। আপনারা শুনেছেন একটি হাদিসের ভিতরে আছে যে একে অপরকে যদি ভালোবাসে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য কি পুরস্কার দিবে। আবু দাউদ শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসা, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা এরকম আছে তারা নবীও না, ওয়াহুম লা আম্বিয়া, তারা নবীও না, তারা শহীদও না, কিন্তু কিয়ামতের ময়দানে এত মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দিবেন, এত মর্যাদা দিবেন। এত মর্যাদা দেওয়ার কারণে সাহাবীরা, নবীরা এবং শহীদরা পর্যন্ত ঈর্ষা করবেন। নবী এবং সাহাবীরা, নবী এবং শহীদরা ঈর্ষা করবে এত মর্যাদা তাদেরকে কেন দেওয়া হয়েছে। তখন সাহাবীরা প্রশ্ন করলেন তুখবিরুনা মানহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? আপনার আমাদের মধ্যে তারা কারা এত মর্যাদাশীল হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আমার সাহাবীরা, তারা একে অপরকে ভালোবেসেছে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। কিয়ামতের ময়দানে তারা এমন অবস্থার ভিতরে থাকবে ইন্না বুজুহাহুম লানুর, তাদের চেহারা নূরে চমকাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। নূরে চমকাতে থাকবে। শুধু তাই নয়, ওয়া ইন্নাহুম লাআলা নূর, তারা নূরের ভিতরে বেষ্টনে থাকবে। ডানে নূর থাকবে, বামে নূর থাকবে, সামনে নূর থাকবে, পিছনে নূর থাকবে, নূর আর নূরের ভিতরে থাকবে। শুধু তাই নয়, মানুষ যখন চিন্তায় বিমূঢ় অবস্থায় থাকবে, হায় হায় আমার কি হয়, আমার যে কি হয়, আমার যে কি হয়, অবশ্যই তাদের কোনো চিন্তা থাকবে না। মানুষ যখন ভবনের ভিতরে থাকবে, ভীতি সন্ত্রস্তের ভিতরে থাকবে, ওই সময় তাদের কোনো ভয় থাকবে না। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত তেলাওয়াত করে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে সাহাবীরা, হে আমার বান্দারা শোনো, আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা শোনো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নাই। বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধু তাদের চিন্তাও নাই, তাদের কোনো কি নাই, ভয়ও নাই। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহির কথা আপনারা শুনছেন কি শুনেন নাই? শুনছেন না? যে বিশিষ্ট বুজুর্গ এবং মুহাদ্দিস ওই যুগের ভিতরে যিনি ছিলেন আমিরুল হাদিস, হাদিসের ব্যাপারে তিনি একজন আমির ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, তিনি মুহাদ্দিস ছিলেন, অসংখ্য হাদিস বিশারদের তিনি উস্তাদ ছিলেন। এমনকি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় আবেদ ছিলেন এবং ওই সময়ের ভিতরে ধনাঢ্য ব্যক্তিও ছিলেন এবং আবেদ এবং ইবাদত গুজার ব্যক্তি ছিলেন। তিনি কেমন ইবাদত গুজার ব্যক্তি ছিলেন এই উদাহরণ এই জন্য দিতে চাই যে আল্লাহ তাআলাকে কেমন ভালোবাসতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় তিনার দোতলা বিশিষ্ট একটা ঘর ছিল, দালান ছিল। ওই দোতলা বিশিষ্ট দালানের উপরে 2 তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাটা দিন হাদিস পড়াতেন, হাদিসের দরজ দিতেন। আর রাত্রির বেলায় আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য 2য় তলায় উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা কেরাত পরে নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতেন। বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন মারা গেলেন। মারা যাওয়ার পর ওই তার বাড়ির পাশেই একটা মহিলা ছিল, তার একটা সন্তান ছিল। জানালা দিয়ে তারা ওই দৃশ্যগুলি দেখতো। একদিন ওই সন্তান মাকে বলতেছে, ও মা,
ওই যে ওই দুই তলা বিশিষ্ট দালানওয়ালা বাড়ি, ওই দুই তলা দালানের উপরে একটা মিনার ছিল, ওই মিনারটা আর দেখতে পাই না। তার কারণটা কি, ওই দালানওয়ালা বাড়ির মালিক কি ওই মিনারটা ভেঙে দিয়েছেন নাকি? তখন তার মা আর সামলাতে পারলেন না, সন্তানটাকে কাছে নিলেন। সন্তানটাকে কাছে নিয়ে বলতেছেন, ও আমার সন্তান, তুমি বলতেছো ওই মিনার, ওইটা কোনো মিনার ছিল না, ওইটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি একজন বিশিষ্ট বুজুর্গ ছিল, সারাটা দিন হাদিস পড়াতেন, আর রাত্রি বেলায় সাদা পাঞ্জাবি আর সাদা পাগড়ি পরে লম্বা লম্বা কেরাত পরে সারা রাত ইবাদত গুজার করত। ওই ব্যক্তি আর দুনিয়ায় নাই, যে ব্যক্তি মারা গেছেন ওই সময় একটা বুজুর্গ ছিলেন। ওই বুজুর্গ স্বপ্নের ভিতরে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতে বিচরণ করছে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ও আমিরুল হাদিস, ও হাদিসের আমির, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় মাফ করে দিয়েছেন। কয়, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, মাফ করে দিয়ে জান্নাতে দিয়েছেন। তারপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলেন, হে আল্লাহর ওলি, আল্লাহ তাআলা আমাকে মাফ করে যে জান্নাত দিয়েছেন, আমার বাড়ির পাশে একটা কামার আছে, যেই কামার আমার দুই একদিন আগে মারা গেছে, ওই ব্যক্তিকে আমার জান্নাতের থেকেও তাকে বেশি বড়, বিশাল বড় জান্নাত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই কামার কোন বুজুর্গ ছিল, ওই কামার কোন কি ছিল না, আলেম ছিল না, মুহাদ্দিস ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার চেয়ে বেশি মর্যাদা তাকে দান করেছেন। এই স্বপ্ন দেখে সে জাগ্রত হয়েছেন, চেতন পেয়েছেন, ঘুম ভেঙে গেছে। ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে চলে গেলেন সেই কামারের বাড়ি। কামারের বাড়ি গিয়ে তার স্ত্রীকে বললেন যে, আপনার স্বামী কি জান্নাতে যাওয়ার উপযুক্ত কোন আমল করেছে নাকি? কই, হ্যাঁ। তখন বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি স্বপ্নে দেখলাম যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাত দিয়েছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকেও আপনার স্বামীকে বিশাল বড় জান্নাত দিয়েছেন। তখন তার স্ত্রী বলতেছে, হ্যাঁ, আমার বিশ্বাস হয়। ও কিভাবে বিশ্বাস হয়, কারণটা কি? তখন বলতেছে, আল্লাহর বুজুর্গ শুনেন, আমার স্বামী যদি কোনো অনেক সম্পদশালী ছিল না, আলেম ছিল না, মুহাদ্দিস ছিল না, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন এবং বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন। ওই দুই তলায় বসে বসে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করত, কিন্তু আমার স্বামী সারাটা দিন কামারের কাজ করত। আমার স্বামীর ভিতরে দেখতাম যখন সারাটা দিন কাজ করত, কাজ করার ফাঁকে যখন মোটার কানটা মসজিদের সাথে লেগে থাকতো, যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে যখনই আওয়াজটা আসতো, সাথে সাথে তার কামারের হাতটা ফেলে দিত, ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করত, আয় রাব্বুল আলামিন, মানুষ আমাকে কামার বলে, তাকদীরের খেলা, তুমি আমাকে সম্পদ দাও নাই, আমি এই কারণে এই কাজটা করি, এই কারণে আমি কাজটাকে পেশা হিসেবে গ্রহণ করেছি। আয় রাব্বুল আলামিন, কিন্তু তোমাকে আমি ভুলি নাই, আমি তোমাকে বেশি ভালোবাসি। আজান হয়েছে, এই কারণে আমি কাজ বেঁধে রেখে তোমার দরবারে হাজিরা দেওয়ার জন্য চলে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আর দেরি করে না, আমি দেখেছি আমার স্বামী, আর যখন আজান হয়েছে, আজানের পরে আর একটা হাতুর বাড়ি দেয় নাই, সাথে সাথে চলে গেছে মসজিদে। শুধু তাই নয়, আমার স্বামী এমন ছিল, তিনার ভিতরে একটা দরদ ছিল, মায়া ছিল, আফসোস ছিল যে আমরা আমাদের দেখেন এখানে বালুকাময় মরুভূমি, এখানে রোদের তাপে সারাটা দিন কাজ করা যায় না। রাত্রি বেলায় আমার স্বামী এশার নামাজ পড়ে হাতুরের এই কামারে কাজ শুরু করে দিতেন, দা বানাতেন, খুন্তি বানাতেন, আরো কত কিছু বানাতেন। আর বারবার আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করত, তার দিকে তাকাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাইয়া চোখের পানি ফেলতেন আর বলতেন, ও আল্লাহ গো, আমি কিন্তু কাজ করা লোক না, আমি তো চাই তোমার দরবারে সারা রাত সিজদা দিয়া, তোমার কুদরতি কদমে সিজদা দিয়া সারা রাত কাটাইয়া দেই, কিন্তু তাকদীরের খেলা, তুমি তো আমার এরকম সম্পদ দাও নাই, এই কারণে আমি কাজ করতেছি গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার প্রতি আমার ভালোবাসা একটু কম নাই, তোমার প্রতি ভালোবাসা অনেক আছে গো আল্লাহ। এইভাবে কাঁদতেন আর আল্লাহর কাছে চাইতেন, আয় রাব্বুল আলামিন, আমি যদিও কামার, আমাকে মানুষ জোর করে ছিছি করে, কিন্তু
তোমার কাছে একটি আবেদন তোমার দরবারে, আয় রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে গালি দেয়, এতে করে আফসোস চাই। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার দরবারে আমি যেন তোমার আব্দিয়া তোমার গোলাম হিসেবে পরিচয় চাই। তুমি আমাকে কামার বলে ডাকো না, হাসরের ময়দানে একবার তোমার গোলাম বলে আমাকে ডাক দিও। বলেন না সুবহানাল্লাহ। এই বলে আফসোস করতেন। তখন আল্লাহর বুজুর্গ বলেন, হ্যাঁ হতে পারে আল্লাহ তাআলা আফসোসের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত জেগে জেগে যতটুকু ইবাদত করেছেন তার সওয়াবগুলো এই বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির যতটুকু সওয়াব পেয়েছে এই কামারকেও আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেশি সওয়াব দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা এরকম আফসোস আমাদের অন্তরে আছে না নাই? এই আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত। আমরা কার মহব্বত করি, কাকে ভালোবাসি? আফসোস আমরা তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে নাই। যদি থাকতো আজকে ফজরে যখন আজান হয় আমরা আমাদের কানে সকলের কানে আজান যায়, কিন্তু মসজিদে কয়জন আসে? কয়জন? অল্প কিছুক্ষণ। ভাই এই দুনিয়া কয়দিন? দুনিয়াকে আমরা চিরদিন থাকতে পারবো? পারবো না। দুনিয়াতে আমরা চিরদিন থাকতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছিলেন, সামনের পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তারপরও আমরা হাদিসের ভিতরে দেখতে পাই এই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে জেগে ইবাদত করতেন, সারা রাত নফল নামাজ পড়তেন। নামাজ পড়তে পড়তে দেখা গেছে তিনার পা মোবারক ফুলে গেছে, তিনার পা মোবারক ফুলে গেছে। তারপরে নামাজ ছাড়ে নাই। ও আমার ভাইরা আমার, এই যে আমরা অলসতা করে কতদিন আর কাটাবো? মৃত্যু তো আমাদের সন্নিকটে। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে নাকি? বলেন আছে নাকি? কোনো আছে নাকি? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কখন মৃত্যু হবে জানি না। এই কারণে মৃত্যুর প্রস্তুতি আমাদের থাকার দরকার আছে না নাই? মৃত্যুর প্রস্তুতি থাকার দরকার আছে না? প্রস্তুতি থাকতে হবে সবসময়। আল্লাহ তাআলা মৃত্যুর প্রস্তুতি থাকতে বলেছেন। মৃত্যুর যদি প্রস্তুতি থাকে, কোন ব্যক্তি যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করেন, ওই ব্যক্তির ভালোবাসা, ওই ব্যক্তির আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা অনায়াসে চলে আসবে। কিন্তু আজকে আমরা মৃত্যুকে স্মরণ করি না, এই কারণে আমাদের ভিতরে আল্লাহর ভালোবাসা নাই, রাসূলের ভালোবাসা নাই। বলুন তো, যত প্রকার মহাব্বতের জিনিস আছে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে যাইতে হবে কি হবে না? হবে না? অবশ্যই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা পৃথিবীর বুকে যত প্রকার মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবচেয়ে বেশি আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কি না? সবচেয়ে বেশি আল্লাহ তাআলা ভালোবেসেছেন কাকে? আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি কি আল্লাহ তাআলা কি দুনিয়ার বুকে রেখেছেন? রেখেছেন কি? রাখেন না, দুনিয়ার বুক থেকে নিয়ে গেছেন। আমাদেরকেও যেতে হবে। এই কারণে কবি বলেছেন, কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ, কুজা সুদহামানি, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। কোথায় মুসা, কোথায় ঈসা, কোথায় ফিরাউন, কোথায় নমরুদ? তারা কেউ দুনিয়ার বুকে নাই। আমাদেরকেও দুনিয়ার বুক থেকে যেতে হবে। যেহেতু দুনিয়ার বুক থেকে যেতেই হবে, অতএব মৃত্যুর প্রস্তুতি আমাদের সকলেই থাকার দরকার আছে না নাই? এই মৃত্যুর প্রস্তুতি সম্পর্কে একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। এক ব্যক্তি লাকড়ি নিয়ে, মাথার একটা বোঝা নিয়ে আর একটা জায়নামাজ নিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে যাইতেছেন। হঠাৎ করে তার কাছে মালাকুল মউত এসে গেছে, তার সামনে আঁকড়ে ধরেছেন মালাকুল মউত। তখন বলতেছে, ভাই আপনি কে? তখন বলতেছে, আমি মালাকুল মউত। তখন ওই ব্যক্তি বলতেছে, হে মালাকুল মউত আজরাইল, আমি তো সব সময় আপনারই অপেক্ষায় থাকি। তাই নাকি? তাড়াতাড়ি বোঝা ডানামায়ে দিয়েছে, বোঝা ডানামায়ে দিয়ে জায়নামাজটা বিছিয়ে দিয়েছে। বলতেছে, মালাকুল মউত রে, আমি আপনার জন্য সব সময় আকাঙ্ক্ষিত থাকি, কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন। খুবই মনোযোগ দিবেন, আমি এটি বলে আলোচনা শেষ করে দিব। কখন আসবেন? এই মালাকুল মউতের অপেক্ষায় সব সময় আমি থাকি, আপনার অপেক্ষায় থাকি। তখন বলতেছে, মালাকুল মউত রে, আমাকে একটু সময় দিন, আমাকে একটু সুযোগ দিন। এই যে আমার এক জায়নামাজ আছে, জায়নামাজটা আমি কাঁধে নিয়ে ঘুরি,
কখন মৃত্যু আসবে জানি না, আমার ওযু আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি সব সময় দোয়া করেছি, আয় রাব্বুল আলামিন, আমার যখন মৃত্যু আসবে, মৃত্যু হবে, আমার মৃত্যুটা যেন সিজদা অবস্থায় হয়। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউতকে বলতেছে, ভাই আজরাইল, আমাকে একটু সুযোগ দিন, আমার ওযু আছে, আমার এই জায়নামাজটাও পবিত্র আছে, একটু বিছাইয়ে দেই, বিছাইয়ে দিয়া আমি একটু নামাজ পড়ে নেই। আমি যখন নামাজরত রুকু করব, রুকু করার পর সিজদায় যাব, মালাকুল মউত রে, আল্লাহর কাছে আমার বিশাল বড় আশা, এই সিজদা অবস্থায় যেন আমার মৃত্যুটা হয়। আমি যখন সিজদায় যাব, সিজদায় যাওয়ার পর ওই সময় আমার জানটাকে কবজ করবেন। তখন মালাকুল মউত বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি মালাকুল মউত ঠিকই, কিন্তু আজকে আপনার দরবারে, আপনার কাছে মালাকুল মউত হিসেবে এসেছি বটে, কিন্তু জান কবজ করার জন্য আসি নাই। তাহলে কেন এসেছেন? তখন বলতেছেন, আমি এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, যাওয়ার সময় ফেরেশতারা বলাবলি করতেছে, ওই যে বান্দাটা হেঁটে হেঁটে যাচ্ছে, ওই বান্দাটা সবসময় মৃত্যুর প্রস্তুতি থাকে, সব সময় তার কামনা হলো শেষ অবস্থায় যেন মৃত্যু হয়। এই অবস্থাটাকে যাচাই বাছাই করার জন্য আপনার কাছে এসেছি। আসলে কি ওই আসমানওয়ালাদের কথা ঠিক কিনা বলেন না? সুবহানাল্লাহ। তখন বলতেছে, আল্লাহর বান্দা, আজকে আমি একা এসেছি মালাকুল মউত, কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘোষণা করবেন, যাও ওই বান্দার জানটাকে কবজ করে নিয়ে আসো, হে আল্লাহর বান্দা, আমি কিন্তু একা আসবো না রে বান্দা, আমি একা আসবো না, আমার সাথে দলবল নিয়া, আমার সাথে 500 এরকম ফেরেশতা নিয়া, আপনার জানটাকে কবজ করার জন্য, ফুলের কস্তুরি নিয়া আপনাকে মারহাবা দেওয়ার জন্য, আপনাকে সালাম দেওয়ার জন্য, আপনাকে এভাবে স্বাগত জানার জন্য এরকম হাজার হাজার ফেরেশতার সাথে নিয়ে এসে আপনার জানটাকে কবজ করব। সুবহানাল্লাহ। এরকম আমরা মৃত্যু চাই কি চাই না? এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা নেককার ব্যক্তি, তাদের জানটা কেমন ভাবে কবজা করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন, ইরজিই ইলা রাব্বিকি, প্রবেশ করো, আসো আসো তোমার রবের কাছে আসো, এবং আমার নেককার বান্দাদের মধ্যে প্রবেশ হয়ে যাও, সন্তুষ্ট এবং সন্তোষ ভাজন হয়ে। বলেন না সুবহানাল্লাহ। আর ফেরেশতারা বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এভাবে স্বাগত জানিয়ে জানিয়ে যারা নেককার বান্দা, তাদেরকে জানটা আল্লাহ তাআলা দরবারে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এরকম মৃত্যু আমরা কামনা করি কি করি না? কামনা আছে? যদি থাকে তাহলে আল্লাহর হুকুম পালন করতে হবে কি হবে না? আল্লাহর ইবাদত করতে হবে কি হবে না? আল্লাহর ইবাদত যদি করি, আল্লাহর ইবাদত করতে হলে অবশ্যই আল্লাহর বিধান মতো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের ইবাদত করতে হবে। তার কারণ, ইবাদত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত রূহকে সৃষ্টি করলেন, সমস্ত রূহকে সৃষ্টি করার পর সকল রূহকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সকল রূহ সমস্বরে বলেছিল, বালা, হা হা, আপনি তো অবশ্যই আমাদের রব, অবশ্যই রব। কিন্তু দুনিয়ার বুকে এসে আমরা কেউ ভুলে গেছি, আল্লাহর হুকুম পালন করতেছি না, পালন করতেছি। এই কারণে ইমানের স্বাদ পাই না। প্রথমে বলেছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, রবকে রব বলে স্বীকার করতে হবে, রবকে মেনে নিতে হবে। যদি মেনে নেই, তবে ইসলামের সকল কাজ করা আমার জন্য সহজ হয়ে যাবে। ওই বলা অনুযায়ী, রূহ জগতের বলা অনুযায়ী যদি ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আয়াতের ভিতরে, বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন।
বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে সেই রব বলার পরে আর সেই রবের উপর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তারা কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। বলেন আল্লাহ তাআলা যদি আমাদের জান্নাতের সুসংবাদ দুনিয়ার বুকে দেয়, তাহলে আর কোন আমাদের চিন্তা আছে? কোনো চিন্তা থাকবে না, কোনো চিন্তা থাকবে না। এই কারণে আমি বলেছিলাম আল্লাহকে রব বলেন, রবের উপর আমাদের অবিচল থাকতে হবে। রবের উপর অবিচল থাকা মানে আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু, তাকবীর, আল্লাহু আকবার। সুতরাং আমি আলোচনা এখনই শেষ করে দিব। আল্লাহকে আল্লাহ বলেন, তারপর বিছাল আমাদের থাকার দরকার আছে না নাই? চিৎকার করে আছে না নাই? যদি থাকে তাহলে আমাদের আজকে থেকে এখান থেকে আমাদেরকে একটা ওয়াদাবদ্ধ হয়ে যেতে হবে। আয় রাব্বুল আলামিন, জীবনে তো অনেক গুনাহ করেছি, জীবনে তো অনেক নাফরমান করেছি, জীবনে তো অনেক নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহ তোমার দরবারে তওবা করতেছি, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, তোমার হুকুমের কোনো লঙ্ঘন করবো না। যতদিন তুমি আল্লাহ আমার হায়াত রেখেছো ততদিন তোমার ইসলামের উপর অবিচল থাকবো। এই ওয়াদা করে যাইতে পারবো তো ইনশাআল্লাহ? যেতে পারবেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। যেহেতু প্রধান মেহমান এসেছেন আর আমার আলোচনা করার আর অভিপ্রায় নেই, যেহেতু প্রধান বক্তা আসার পরে আলোচনা করা উচিত নয়, তাদেরকে কষ্ট দেওয়া উচিত নয়। তাহলে যতটুকু আলোচনা করলাম, আমি স্থানীয়, আপনারা চিনেন, অনেকে চিনেন, অনেকে চিনেন, আমার বাড়ি বারজানি। তো আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ইসলামের দায়ী হিসেবে কবুল করেন। আর এই এলাকা যিনি এই আজকের আয়োজক, বিশেষ করে আমরা তিনার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তিনার এই আজকের আয়োজনে উসিলা করে তিনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সকলে বলে আমিন। তিনার আত্মীয় স্বজনকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। তিনার সন্তানকে যেন একজন হাক্কানি আলেম, হাফেজ, বিজ্ঞ জ্ঞানী হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।